আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা খাই, চা রেডি করতেছি। চা খাওয়া হয় নাই। চা যদি না খাই তাহলে কি খাই নাই কি খাই নাই এমন লাগতেছে। চা খাইলে সব কিছু খাওয়া হয়ে যায়। আর যারা চা খায় না তারা আসলে চার মর্ম বুঝে না, যারা একটু একটু খায় তারা চার মর্মটা বুঝে। এখানে দুধ চা তৈরি করতেছি। দুধ চা ছাড়া আমার হাজব্যান্ডের কোনো চায়ে খায় না, রং চা তো মুখে দেয় না। বলে কিন্তু প্রয়োজন বোধে চা খাবো না, তারপরও রং চা খাবো না, রং চা খায় না, দুধ চায়ে খায়। যতই ক্ষতিকর হোক না দুধ চা, তারপরও দুধ চা খায়। তাই আমিও আমার হাজব্যান্ডের সাথে একটু দুধ চা খাই। আমি দুধ চাও খাই, রং চাও খাই, কিন্তু কোনো চা যে খাই না তা না, একটু একটু খাই, এত বেশি খাই না। চাটা রেডি করে খাই, তারপরে দুপুরের রান্নাগুলো বসাই দিব। আজকে দুপুরে তিয়ারি রান্না করি না, অনেকদিন হয়েছে তিয়ারি রান্না করব। বাহির থেকে আনি খাই, কিন্তু বাসার মধ্যে রান্না করি না। কিন্তু মাংস আছে ফ্রিজে, রান্না করতে এতদিন ভালো লাগে নাই। আজকে হঠাৎ করে ইচ্ছা করলো যে না, বাসার মধ্যে রান্না করি। মাংস যেহেতু আছে বাসার মধ্যে, তাহলে তার কোনো সমস্যা নাই। আর আমি একদম খুব অল্প মশলা দিয়ে তেহারিটা রান্না করি। তেহারিটা কিন্তু আমি বাসার মধ্যে রান্না করলে আমার বাসার মধ্যে আমার হাজব্যান্ডে বেশি পছন্দ করে, কিন্তু কিনা তেহারি এত বেশি পছন্দ করে না। বলে যে না, বাসার মধ্যে রান্না করলে ওইগুলো ভাল লাগে, কিন্তু কিনাগুলো এত বেশি ভাল লাগে না। আমাদের কাছে কিনাগুলো বেশি ভাল লাগে, কিন্তু বাসারগুলো এত বেশি ভাল লাগে না। আসলে যার যার পছন্দ, তার তার কাছে যার কাছে যেরকম ভাল লাগে। ছেলে মেয়েও বাসার থেকে বাইরের গুলা পছন্দ করে, কিন্তু আমি এই যে একদম অল্প উপকরণ দিয়ে মশলাটা তৈরি করি। এখানে এলাচ নিলাম, দারচিনি, তারপরে জয়ফল, জয়ত্রী, তারপরে 10-12টা গোলমরিচ, আর হইল লবঙ্গ 4-5টা, আর এলাচও 10-12টা নিলাম, দারচিনি বড় 2 পিস নিলাম। এগুলা দিয়ে আমি তিয়ারিটা রান্না করি সবসময়। এখানে সব কিছু আমি গোছগাছ করে নিলাম। এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে তিয়ারিটা রান্না করতেছি। সরিষার তেল দিয়ে তিহারি রান্না করলে তিহারি সবচেয়ে বেশি মজা হয়, কিন্তু আমার ছেলে মেয়ের কাছে নাকি সরিষার তেলের ঘ্রাণটা কেমন কেমন লাগে। তাই আমি দোনোটা একসাথে মিক্স করে রান্না করতেছি যেন ওরা না বুঝতে পারে। কিন্তু দোকানের মধ্যে তিহারিটা রান্না করে সরিষার তেল দিয়ে তিহারি রান্না করলে বেশি মজা হয়। এখানে আমি সব কিছু একসাথে প্লেটে নিয়ে নিলাম। রসুন বাটা, আদা বাটা, তারপরে যে মশলাগুলা শিলপাটার মধ্যে বাটে নিলাম ওইগুলা, লবণ, সবগুলো এখন পেঁয়াজটা আমি হালকা ভাজি করে নিলাম। পেঁয়াজটা বেশি ভাজি করি না, পেঁয়াজ বেশি ভাজি করলে তো তিহারির কালারটা একটু কালো কালো লাল লাল হয়ে যায়। তাহলে তিহারির মতন লাগে না, এটা বিরিয়ানির মতন হয়ে যায়। তিহারির কালারটা তো একটু সাদা সাদা লাগে। আর এখানে আমি টক দই আমার বাসায় ছিল না, তাই আমি টক দইটা বাসার মধ্যে ভিনেগার দিয়ে তৈরি করলাম। দুধের মধ্যে একটু ভিনেগার দিয়ে কতক্ষণ রাখে দিলাম। এখন আমি মশলাগুলো একটু ভালো করে কষাই নিতেছি। মশলা যত ভালো করে কষানো যায় ততই রান্নাগুলো মজা হয়। আর এখানে 4-5টা কাঁচামরিচ ভাঙে দিব। আর কয়টা যে সময় রান্না হয়ে যাবে ওই সময় উপর দিয়ে দিব। গোলমরিচ দিলাম 10-12টা, গোলমরিচের ঝাল আছে। তারপরে আবার দিলাম গোলমরিচ, তারপরে হইলো লবঙ্গ ভুলে যাই, লবঙ্গ দিলাম, লবঙ্গেরও ঝাল আছে। তারপরে জয়ফলেরও ঝাল আছে, সেজন্য বেশি ঝাল দিব না। আর তিয়ারি বেশি ঝাল দিলে ভাল লাগে না খাইতে। মশলাটা আমি ভালো করে কষাই, তারপরে এখন মাংসটা দিয়ে দিব। মাংসের সাথে কিছু আলুও দিব। আমার বাসার মধ্যে আলুটা একটু বেশি খাওয়া হয়, আর আলুটা বেশি পছন্দ করে ছেলে মেয়ে। ছোটো আলু ছিল না বাসায়, বড় আলুরে আমি ছোট ছোট করে পিস করে কাটে নিলাম। আরে ছোট বড় আলু। এখন আমি আর এখানে কোনো কিছুই দিব না। মাংসের থেকে যে পানি বাইরে হবে ওই পানিগুলা দিয়ে কিন্তু মাংসটা আমি রান্না করে নিব। আর একদম আস্তে আস্তে আগুন দিয়ে আমি চুলার মধ্যে বসায় রাখবো।
মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি মাংসের মধ্যে একটুও পানি দিই নাই। মাংসের মধ্যে যে পানি বাইরেছে ওই পানিগুলো আমি ডিম আগুনে বসায় রাখলাম। তারপরে আমি মাংসটা যখন মানে আধা সিদ্ধ হয়েছে তখন আমি আলুটা দিয়ে দিলাম। এখানে এই যে আলু গেছে। এখন আমি মাংসটা উঠাই রাখি। তারপরে মাংসের মধ্যে যে তেল ছিল, যে তেল বাইরেছে মাংস থেকে ওই তেলের মধ্যে আমি চাউলগুলো একটু ভাজি করে তারপরে আমি মাংস পানি দিয়ে দিব, তারপরে পানি দিব, দুধ দিব, এগুলো আর তারপরে একটু কেওড়া জল, একটু গোলাপ জল, একটু ইদানিং মানে তিহারিটা আমি কম রান্না করি। মাঝখান দিয়ে মানে বলতে গেলে সপ্তাহের মধ্যে মানে ৭ দিনের মধ্যে ৬ দিনে আমার বাসার মধ্যে তিহারি রান্না করতাম। মানে এত খাবার খাইছিলাম তিহারি, এখন আর মানে ভাল লাগতেছে না তিহারি। আরও তিহারি খাই, ওয়েটও বাইরা, তার মধ্যে নিজেরও অনেক সমস্যা। আসলে বয়সের সাথে সাথে সব কিছু আমরা হিসাব করে খাইতে হয়, খাইলে হয় না। দেখা যায় এগুলা শরীরের জন্য অনেক ক্ষতিকর। চাউলগুলো আধা সিদ্ধ হয়ে গেছে। আধা সিদ্ধ হওয়ার পরে আমি মাংস আর আলুটা দিয়ে দিলাম। এখন আমি সব কিছু মানে মিক্স করে গোল মানে একদম গোল করে তারপরে ঢাকনা দিয়ে রাখবো। কতক্ষণ পর আসি উলটপালট করে দিয়ে তারপরে একটু কিশমিশ, কাঁচামরিচ উপর দিয়ে দেবো। আর এখানে হাজব্যান্ডের বাসার মধ্যে শসা ছিল না, শসা লেবু এগুলা নিয়ে আসছে। আমাদের মানে বাজারের একটুও সমস্যা হয় না। দেখা যায় যেদিন আমরা খাবারও না রান্না করি ওই দিনও মানে কোনো সমস্যা হয় না। আমাদের বাসার নিচে সব কিছু পাওয়া যায়। মানে এদিক দিয়ে আমরা অনেক শান্তি আছি। শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো এখন ঠিকঠাক করে তারপরে টেবিলে রাখে দিব। নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে আসছে, নামাজ পড়ে তারপরে সবাই খাবারটা খেয়ে নিব। আমার ছেলে নামাজ পড়ে বাসা আসে বলতেছে ঘ্রাণ, মানে এত ঘ্রাণ, কি রান্না করছেন আম্মু? আমি পরে আমি বলতেছি দেখি আসো তুমি রান্নাঘরে যাই। পরে ছেলে দেখে মানে তিহারি রান্না দেখে তারপরে ছেলে সাথে সাথে খাবার নিয়ে বসছে। আর আমি নামাজ পড়ে এখন আসছি, আসি মানে সবগুলো একটু উলটপালট করে দিয়ে তারপরে আমি আর আমার হাজব্যান্ডে খেয়ে নেব। মেয়েরে ডাকছিলাম, মেয়ে বলতেছে আম্মু আমি একটু পরে খাবো, এখন খাবো না, আপনারা খেয়ে নেন। আর আমরা মানুষ ৪ জন, সেই জন্য এত বেশি লোকজনও আমার বাসার মধ্যে নেই। আমি আর আমার হাজব্যান্ডে খেয়ে নিব। ছিল খাবার খাইতেছে আর টিভি দেখতেছে, মেয়ে একটু পরে খাবে আর আমিও নামাজ পড়ে আসলাম। আজকে শুক্রবার, এত বেশি কাজকর্ম করি নাই, নামাজ পড়ে খাবার খাই তারপরে কতক্ষণ ঘুমাইলাম। ঘুম থেকে উঠি এখন ছেলে মেয়েরে কি নাস্তা দিব চিন্তা করতেছি। একটা কেক বসালাম, দেখতেছি কেকটা হয়েছে কিনা। কেক আজকে অনেক দিন হয়েছে কেক তৈরি করি না। আগে আমি মানে সবসময় বাসায় কেক তৈরি করতাম বেশিরভাগ, এখন আর মানে
কাজ করিয়ে সময় পাই নাই, কোন সময় তৈরি করব। কেকটা বসাই দিয়ে আমি অন্য কাজ করতে গেলাম, এখান থেকে কেকটাও আমার হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে কেকটা, জানি না খাইতে কেমন হবে। চুলের আগুনে আমি কেকটা তৈরি করলাম। আমার বাসায় ওভেন আছে, ওভেন আছে জন্য ওভেনে বসাই নি। আমি বলি যে কেকটা আস্তে আস্তে হোক চুলের মধ্যে। চুলের মধ্যে তৈরি করলাম। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, জানি না খাইতে কেমন হবে। সন্ধ্যা হলে একটা মানে চিন্তা লাগে, কি নাস্তা রেডি করব, কি নাস্তা রেডি করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা না একটা ব্যবস্থা করে দেয়। আমরা চিন্তা করি ঠিকই, কিন্তু করতে গেলে যে ব্যবস্থাটা হয়ে যায়, আল্লাহ ছাড়া কেউ জানে না। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মনে খাইতে অনেক মজা হবে।